এবছর ডেঙ্গু আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে বরগুনা। এ পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৪০ জনের, আক্রান্ত প্রায় ৫,৫০০। এডিস নির্মূলে কার্যকর উদ্যোগ না নিলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কায় চিকিৎসকেরা। এদিকে পিরোজপুরে এবছর ডেঙ্গুতে মৃত্যু না হলেও আক্রান্ত প্রায় ৫০০। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মায়ের ছবির পাশে শুয়ে ২ বছরের শিশু ইয়ানা কখনো মায়ের ছবিতে খাবার তুলে দিচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬ জুন ২৫০ শয্যা হাসপাতালে মারা যান ইয়ানার মা। তিনি সহ এবার জেলায় ডেঙ্গুতে প্রাণহানি ৪০। প্যারাসিটামল দিয়ে যায় আর ওষুধের টোকেন হাতে ধরিয়ে দেয় যে আপনি আনেন। আসলে এরকম চললে এরকম আজমেরি মোনালিসার মতো প্রাণ আরও ঝরবে। চলতি বছর ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন প্রায় ৫,৫০০ রোগী। তাদের অভিযোগ, হাসপাতাল থেকে শুধু প্যারাসিটামল আর স্যালাইন ছাড়া অন্য কোনো ওষুধ পাচ্ছেন না। চিকিৎসকেরা বলছেন, আপাতত কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবারও বাড়তে পারে রোগীর চাপ। কালকে আসার পর থেকে এই পর্যন্ত শুধু একটা স্যালাইন পাইছি আর কটা প্যারাসিটামল পাইছি। বৃষ্টির সাথে তো ডেঙ্গুর একটা সম্পর্ক আছে, তো সেই হিসাবে আমরা সতর্ক, বাড়তে পারে। তবে লাস্ট ১০-১৫ দিনের ট্রেন্ড অনুযায়ী পেশেন্ট কমে গেছে। এদিকে পিরোজপুরে এবছর ডেঙ্গুতে মৃত্যু না হলেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আক্রান্ত প্রায় ৫০০। হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণ বেশি রোগী থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ডেঙ্গু রোগী সবই রোগীগুলো একসঙ্গে রাখছে, আমাদের তো কোনো চিকিৎসা হয় না, পরিবর্তন হয় না, সহনশীল অবস্থায় আছে, নিয়ন্ত্রণে আছে। তো সেই হিসাবে আমাদের এখানে কোনো মহামারী আকার ধারণ করে নাই। সেই হিসাবে আমরা আমাদের নিজস্বভাবে ব্যবস্থাপনায় আমরা আমাদের রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির ঝুঁকি থাকলেও মশা নিধনে তেমন কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ স্থানীয়দের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, এবছর তো ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুতে শীর্ষে রয়েছে বরগুনা। গত ২৪ ঘন্টায় কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে? হাসপাতালে এই মুহূর্তে কতজন ভর্তি রয়েছেন? আর এডিস নির্মূলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আসলে আপনি জানেন যে বরগুনা এবছর আসলে জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৫,৫০০-এর অধিক আসলে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছে। আমরা শুধু এই তালিকাটাই পাচ্ছি যারা চিকিৎসা নিতে যে বিভিন্ন হাসপাতালগুলোতে আসছেন, শুধু সেই তালিকা অনুযায়ী ৫,৫০০-এর মতো রোগী চিহ্নিত হয়েছে। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক রোগী আসলে রয়ে গেছে, তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাসায় চিকিৎসা নিয়েছেন, তাদের সংখ্যাটা কিন্তু এই তালিকার সাথে যুক্ত হয়নি। তো এই তালিকাটা শুধু সরকারি হাসপাতালগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের নামগুলাই এসেছে। ভয়াবহতা বরগুনায় আসলে এপ্রিল থেকে জুন জুলাই পর্যন্ত খুব ভয়াবহ রূপ ধারণ করেছিল। তখন আসলে প্রত্যেক দিন হাসপাতালে ২৫০ থেকে ৩০০ রোগী আসলে চিকিৎসা নিয়েছে। যদি আমি গত ২৪ ঘন্টার আক্রান্তের সংখ্যা বলি, সে তো গত ২৪ ঘন্টা আসলে বরগুনায় ২৫ জন রোগী নূতন শনাক্ত হয়েছে এবং এই মুহূর্তে বরগুনায় চিকিৎসা নিচ্ছে ৯৭ জন রোগী। তবে এখানকার যে রোগীদের যে অভিযোগ, আসলে এখানে চিকিৎসা ওনারা ডাক্তার নার্স ওনারা সময় মতো আসলে চিকিৎসা পেলেও ওনাদের যে ঔষধ নিয়ে ওনাদের একটা সংকট রয়েছে, ঔষধ ওনারা পাচ্ছে শুধু নাপা এবং যে স্লাইন, এই দুইটা ওষুধই ওনারা আসলে হাসপাতাল থেকে পাচ্ছে। কিন্তু আপনি জানেন যে ডেঙ্গু জ্বরে যারা আক্রান্ত হয় তাদের শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা যায়। সেই চিকিৎসা, সেই যে ঔষধগুলো, অন্য রোগের যে ঔষধগুলো, সেই ঔষধগুলো আসলে হাসপাতাল থেকে তারা পাচ্ছে না, যেগুলো আসলে ওনারা যে বাইরের যে ফার্মেসি আছে সেই ফার্মেসি থেকে ক্রয় করতে হচ্ছে। যে আসলে এই প্রান্তিক, এই বরগুনার মতো একটা প্রান্তিক পর্যায়ের মানুষ, যে নিম্ন মধ্যবিত্ত আয়ের যে মানুষগুলো রয়েছে, তাদেরকে এই চিকিৎসার ব্যয় মেটাতে আসলে হিমশিম খেতে হচ্ছে। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আসলে এবছর যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী তাদের যে ঔষধ ছিল সেই ঔষধগুলো সরবরাহ করা হচ্ছে এবং আগামী যে বাজেট আসবে সেই বাজেটে নতুন করে ঔষধ তারা চাহিদাপত্র দিবে এবং তখন আসলে এই ঔষধের সংকটটা থাকবে না, এমনটা আসলে ওনারা বলছে। তবে এই হাসপাতালে চিকিৎসক সংকট। আরিফ, ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে জানাচ্ছেন সহকর্মী আরিফ হোসেন।